মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অদ্ভুত একটি শাস্তি পেয়েছেন বা দণ্ড পেয়েছেন। সেটা হচ্ছে শর্তহীন মুক্তি। এটাই হচ্ছে নাকি দণ্ড। এটা বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটা একটা বিরল ঘটনা। কি ঘটনা নিশ্চয়ই জানেন, যে গত কয়েকদিন থেকে আলোচনা হচ্ছিল যে পর্ণ তারকাকে ঘুষ দেওয়ার তথ্য গোপন করার যে মামলা, সেই মামলায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। দোষী সাব্যস্ত হবার পর তাকে যে দণ্ড দেওয়া হয়েছে, সেই দণ্ডটা হচ্ছে শর্তহীন মুক্তি। কি সেটা দর্শক, খবর এসছে যে এপি এই খবরটি দিয়েছে যে যুক্তরাষ্ট্রে পর্ণ তারকাকে ঘুষ দেওয়ার তথ্য গোপনের মামলায় দোষী সাব্যস্ত নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যতিক্রমী দণ্ড দিয়েছে আদালত। তাকে কারাদণ্ড বা জরিমানা নয়, বরং শর্তহীন মুক্তি দেওয়া হয়েছে। শুক্রবার নিউ ইয়র্কের বিচারক হুয়ান মার্চান এই দণ্ড দেন। 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতায় বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। পর্ণ তারকাকে ঘুষের মামলায় যুক্তরাষ্ট্রের আইনে সর্বোচ্চ 4 বছর কারাদণ্ডের সাজা হতে পারত তার। শর্তহীন মুক্তি হলো এমন একটা পদক্ষেপ যেখানে আসামিকে দোষী সাব্যস্ত করে বিচারকের রায় বহাল থাকবে, তবে তার উপর কোনো নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ আরোপ করা হবে না। ট্রাম্পের বিরুদ্ধে করা ওই মামলায় বলা হয়েছিল, সাবেক পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্ক হয়েছিল ট্রাম্পের। 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই সম্পর্কের কথা গোপন রাখতে স্টর্মিকে ঘুষ দিয়েছিলেন তিনি। ঘুষের তথ্য আবার নিজের ব্যবসায়িক নথিপত্রে উল্লেখ করেননি ট্রাম্প। এই মামলায় গত বছরের মে মাসে দোষী সাব্যস্ত হন তিনি। ট্রাম্পকে আজ বিচারক হুয়ান মার্চান যে দণ্ড দিয়েছেন তা যুক্তরাষ্ট্রের বিচারিক ইতিহাসে বিরল বলা চলে। দণ্ড ঘোষণার সময় মার্চান বলেন, আগে কখনো এই আদালতকে এতটা অনন্য ও উল্লেখযোগ্য পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। দেশের সর্বোচ্চ পদধারী ব্যক্তির উপর হস্তক্ষেপ না করে আইনগতভাবে একমাত্র যে দণ্ড দেয়া যায় তা হলো শর্তহীন মুক্তি। আজকের দণ্ড ঘোষণার সময় নিউ ইয়র্কের ম্যানহাটনে আদালতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প। শর্তহীন মুক্তি পাওয়ার আগে তিনি বলেন, এটি একটি ভয়াবহ অভিজ্ঞতা। আমি মনে করি এটি নিউ ইয়র্ক আদালত ব্যবস্থার জন্য বিরাট ধাক্কা। আমি যেন নির্বাচনে পরাজিত হই, সেজন্য আমার সুনাম ক্ষুণ্ণ করতে এটি করা হয়েছিল। এটা বারবার ট্রাম্প বলছিল যে প্রতিপক্ষ, বিশেষ করে জো বাইডেনের দলকে, ডেমোক্র্যাটদেরকেই অভিযুক্ত করছিল যে তাদের দ্বারা প্রভাবিত হয়ে আদালত এই কাজটি করছে, এবং এর একটাই উদ্দেশ্য, যাতে তিনি প্রেসিডেন্ট নির্বাচন করতে না পারেন এবং নির্বাচিত হওয়ার আগেই বা নির্বাচনের আগেই যাতে তিনি দণ্ডিত হয়ে কারাগারে যান। এই কারণে এই মামলাটি করা হচ্ছে। এই কথাটি বারবার তিনি প্রচার করেছেন। ঘুষের মামলায় ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে দেওয়ার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছিল তার দল রিপাবলিকান পার্টি। তার আইনজীবীও সাজা ঘোষণা স্থগিত করার আবেদন জানিয়েছিলেন, তবে গত মঙ্গলবার তা খারিজ করে দেন নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সহযোগী বিচারপতি অ্যালেন জেসমার। ট্রাম্প বারবার দাবি করে আসছেন রাজনৈতিক প্রতিহিংসা থেকে তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। যাই হোক, শেষ পর্যন্ত ওই আপিল আবেদনটি খারিজ করা হয়েছে, কিন্তু অদ্ভুত এক দণ্ড দেয়া হলো। যে দণ্ড হচ্ছে, টার্মটা হচ্ছে এই যে শর্তহীন মুক্তি, কিন্তু এটা আবার দণ্ড। এটা কিভাবে দণ্ড হয় এটা বোঝা মুশকিল। এটা আইনের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, জটিল বিষয়। কিন্তু আপাতত যেটা বোঝা যাচ্ছে যে তার 20 জানুয়ারি তার শপথ নেয়া প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে এই দণ্ড তেমন কোনো প্রভাব ফেলবে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।